নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে শিম চিংড়ি ভর্তা। তো প্রথমেই আমি এই শিমগুলো নিয়েছি, ভালো করে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একে একে শিমগুলো আমি এরকম ভাবে কেটে নেব। এই যে উপরে যে অংশটা থাকে, আঁশ থাকে, সেটা দুই সাইড থেকে এরকম ভাবে ছাড়িয়ে মাঝখান থেকে দুই পিস করে কেটে নিচ্ছি। সব শিমগুলোই এরকম ভাবে কেটে নেব। শিমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে একবার ধুয়েছিলাম, তো দ্বিতীয়বারও ধুয়ে নিলাম কেটে নেওয়ার পরে। আর এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, ওই 50 গ্রাম মতো আছে খোসা ছাড়ানো চিংড়ি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি 1 বাটি মতো জল গরম করতে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ওই 5 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ 7 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। তো এবার আমি দেখলাম যে শিম আর চিংড়িটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা আমি জল ঝরাতে রেখে দিলাম। আর এইদিকে গ্যাসের ওভেনে আমি সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতো। হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। আর এর সঙ্গে দেব 4-5 কোয়া রসুন আর 3-4 টুকরো মতো আদা কুচি। এবার এটা আমি ভেজে নেব। তার সঙ্গে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পরিমাণ অনুযায়ী দেবেন। ওগুলো ভাজা হয়ে গেছে, তারপরে সেদ্ধ করে রাখা চিংড়ি শিমটা দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। আমার শিম আর চিংড়ি কড়াইয়ের মধ্যে ফোড়নে দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই দিতে পারলাম না। এবার আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম 10 মিনিট মতো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এবার একটা মিক্সি কোটো নেব। তো মিক্সার গ্রাইন্ডারে আমি এটা ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা কিন্তু শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, তবে আমি আজকে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। শিম চিংড়ি সব একসঙ্গে এই মিক্সার গ্রাইন্ডারে কোটোতে আমি দিয়ে দিলাম। তারপরে উপর থেকে ঢাকনাটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন, আমার কিন্তু শিম চিংড়িটা পেস্ট করা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। খুব মসৃণ ভাবে কিন্তু পেস্ট হয়েছে। দেখুন, একটাও কিন্তু দানা ভাব নেই, খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার একটা পাত্রে আমি এই মিক্সি কোটো থেকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। পুরো ভর্তাটাই কিন্তু তোলা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি কিছু জিনিস অ্যাড করব, তার জন্য টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। এর সঙ্গে দেব কয়েক ফোঁটা লেবুর রস, আর তার সঙ্গে দেব সরিষের তেল। ওই হাফ চামচ মতো সরিষের তেল দিলাম। লেবুর রস আর সরিষের তেল দেওয়া হয়ে গেছে, তো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে শিম চিংড়ির ভর্তাটা আমি আপনাদের তৈরি করে দেখালাম। খুব সুন্দর রেসিপি। শিম তো শেষের দিকে এসছে, তো বাজার থেকে উঠে যাওয়ার আগে অবশ্যই একবার করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। একটি কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশিং করছি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো, শিম চিংড়ির ভর্তা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।